আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, যে যেখান থেকে শুনছেন, দেশ এবং দেশের বাইরে সকল বাংলা ভাষার ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নাজিল হুক ফি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোন, আমরা যে জিন্দিগি পার করছি, এটা মানুষের জিন্দিগি না, এটা পশু পাখির জিন্দিগি, এটা হায়না জানোয়ারদের জিন্দিগি। দেখেন, একটা জানোয়ারও খায়, আমিও খাই। একটা জানোয়ার পায়খানা প্রস্রাব করে, আমিও করি। একটা জানোয়ার বিপরীত লিঙ্গের সাথে সহবাস মেলামেশা করে, আমিও করি। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কী? তার আর আমার মধ্যে পার্থক্য হলো, আল্লাহ তাআলা তাকে বিবেক বুদ্ধি ওই পরিমাণ দিয়েছেন যেই পরিমাণ শুধুমাত্র তার নিজের জন্য প্রয়োজন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি ওই পরিমাণ দিয়েছেন যেই পরিমাণ বিবেক বুদ্ধি কারণে আপনি নিজের উপকার তো করবেনই, বরং বলা হয়েছে যে কুনতুম খয়রা উম্মতি, এই উম্মতের উপকার করবেন, কল্যাণ করবেন। আপনাকে ওই পরিমাণ বিবেক বুদ্ধি দান করছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই একটা কথা বলছেন, সেটা হলো একরা, পড়ো, অর্জন করো, গবেষণা করো। আল্লাহ শুরুতেই জ্ঞান অর্জনের কথা বলছেন। শুরুতেই আল্লাহ পাক এই কথা বলেন নাই যে তোমরা আমল করতে থাকো। আল্লাহ পাক শুরুতেই বলছেন যে তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, পড়ো। আল্লাহ তাআলা সূরা তহার 114 নং আয়াতে বলছেন যে রব্বি জিদনি ইলমা, আমার রব আপনি আমাকে জ্ঞান দান করুন। আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন যে আল্লাহর কাছে তোমরা চাও যে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন, ইলম দান করুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়ায়া দেন, বেশি করে দেন। জিদ, অজিদ না, এটা জিদনি অজিদ না, এগুলো একই দ্বারা বহন করে, মানে জ্ঞান বৃদ্ধি করে দেন, আরও বেশি করে দেন। জিদনি মানে বাড়িয়ে দেন, অজিদ না মানে আরও বেশি করে দেন, এগুলো আর কি। তো আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিখিয়ে দিতেছেন যে তোমরা আমার কাছে চাও যে আমি যেন তোমাদের ইলম বাড়ায় দিই। এই জন্যে ইলম বাড়ানো অতীব জরুরি। সূরা মুজাদালায় আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে উন্নীত করবেন। আল্লাহ তাদের মর্যাদা বহু গুণে উন্নীত করবেন। সূরা মুহাম্মদ 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফালাম, ইলম অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলো যে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, এরপরে বলো। তো শুরুতেই এটাই বলতে হবে যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব চলবে না। এই কথা শুরুতে কি বলবেন? আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, এটা হলো পরে। আগে হলো একেবারেই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ইলম অর্জন করো, তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং ইলম অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই। আপনি মাদ্রাসা ভালো লাগে না, মসজিদে পড়েন, মসজিদ ভালো লাগে না, প্রাইভেট মাস্টার রাখেন, ইউটিউব থেকে শিখেন, যেভাবে শেখা যায়। ইলম অর্জন করার বিকল্প কোনো রাস্তা নেই। তবে ইলম অর্জন করার সর্বোচ্চ রাস্তা উস্তাদদের নিকট ইলম অর্জন করা, সর্বোত্তম রাস্তা। একজন ওস্তাদ ধরেন, আপনার যাকে ভালো লাগে, যেই ঘরানার লোক ভালো লাগে, যেই ঘরানার আলেম ভালো লাগে, যেই পন্থার আলেম ভালো লাগে, যেই তরিকার আলেম ভালো লাগে, তার কাছ থেকে জ্ঞান অর্জন করেন, জ্ঞান শিখেন। তারপর আপনি যাচাই বাছাই করতে থাকেন যে ওই ওস্তাদের জ্ঞান ঠিক আছে কিনা, ভুল আছে কিনা। একটা হাদিস আছে, হাদিসটা আবু দাউদে আছে, সুনান আবু দাউদের 3641, তিরমিজিতে আছে হাদিসটা 2682 নং হাদিস, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য ফরজে আইন। কেমন?
পানি ছাড়া যেমনি মাছ বাঁচে না, এলম ছাড়া তেমনি মুসলমান বাঁচতে পারে না, ইমান বাঁচতে পারে না। মুসলিম এলম ছাড়া মুসলিম থাকবে এটা কল্পনাই করা যায় না। সুতরাং আমাদের সবার এলম অর্জন করা জরুরি, ফরজাইন করতেই হবে। সলাৎ আদায় না করলে যেমন ইমান থাকে না, এলম অর্জন না করলে তো সলাৎ হবে না। তো সলাৎ আদায় করার আগে এলম অর্জন করা জরুরি, বেশি জরুরি। খুব সাবধান, সতর্ক সাবধান থাকবেন। এলম অর্জন করার বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।